কিরে মন্টু? হ্যালো সবাইকে, আবার আমি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, আমিও অনেক ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি, তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠেই ব্রাশ করে ফ্রেশ হয়েই আগে নিচে চলে গেছি খেতে। আজকের ব্রেকফাস্টে ছিল লুচি, ডিম আর ছিল আলুর দম। কবজি ডুবিয়ে ব্রেকফাস্টটা করে স্নান করে তাড়াতাড়ি করে পুজোটা সেরে নিয়েছি। এরপর আমি রেডি হব, একটু বেরোবো, একটু কাজ আছে, তো সেখানেই যাব। তো সুন্দর করে রেডি হয়ে নিয়েছি। রেডি বলতে শুধু ময়শ্চারাইজার, সানস্ক্রিন এগুলোই যা অ্যাপ্লাই করা হয় সেগুলোই করেছি, কোনো মেকআপ করি না, আমি প্রয়োজন পড়ে না, আমি এমনিই সুন্দর। তারপর রেডি হয়ে বসেছিলাম, ভাবছিলাম যে এখনই যাবে, তো দেখছি যে উনি ওনার কাজ নিয়ে ব্যস্ত, তাই একটু ভিডিও করে নিয়েছি। জানেও না যে ভিডিওটা করেছি, কিন্তু আমি এখানে বসে বসে অনেকটা বোর হচ্ছিলাম, অনেকক্ষণ ধরেই বসেছিলাম তার জন্য। যাক, কি আর করা যাবে, কাজ শেষ হলে তারপরেই বেরোতে পারবো। তো ফাইনালি এখন বেরোতে পেরেছি, যাচ্ছি একটু চন্দনদার বাড়িতে, ওখানে কিছু কাজ আছে। আসলে আমার কটা ফুটেজ নেওয়ার রয়েছে, ভিডিও বানাবো বলে। অনেক ভিডিওই আসবে খুব তাড়াতাড়ি, খুব সুন্দর সুন্দর ভিডিওই আসবে। তোমরা আমার সাথে থেকো, তাহলে দেখতে পারবে সেই ভিডিওগুলো। তো যাচ্ছি চন্দনদার বাড়িতেই ফুটেজগুলো আনতেই। ওই দে, এটা পতাকা লাগায় রাখছে বাড়ির উপরে, চন্দনদার বাড়িতে। ভারতের পতাকা আমাদের এখানে, তো বললাম সচরাচর দেখা যায় না আমাদের এখানে। কি তো মাফিনের সঙ্গে হাই হ্যালো করে এখন যাচ্ছি ওপরে। ওপরে গিয়ে দেখি যে বাড়ির বউ পুজো করছে। আসলে চন্দনদা হচ্ছে আমার বরের বন্ধু, আর ও হচ্ছে আমার বন্ধু। আসলে বিয়ের পরেই হয়েছে বন্ধুটা, তার আগে তো চিনতাম না, জানতাম না। তো এমনই হয়েছে যে সারাক্ষণ ওকে, মানে যখনই ওদের বাড়িতে যাই তখনই আমি ভিডিও করি, আর ওকে একটু জ্বালাতনই করি ধরতে গেলে, কারণ ওনার পারমিশন নিই না কোনো। ও বাবা, ও এখানে শুয়ে রয়েছে কেন? এটা আমি আশা করিনি, আমি ভেবেছি চন্দনদা খুলবে দরজা। আসলে আমার একটা স্বভাব আছে, যারাই আমাকে এই কথাটা বলেছে যে এখন এই ভিডিওটা দিবি না, পরে করিস, পরে দিবি, তো তাদেরগুলোই আমি আর একটু বেশি বেশি করে দিই, আমার ভালো লাগে। তো এই কাজের জন্যই আমি এখানে এসেছি, আমার বিয়েরই কিছু ফুটেজ নেওয়ার রয়েছে। তো ভিডিওগুলো দেখতে যে এত ভালো লাগছিল আমার, কি আর বলবো। তো 5-6 মাস বিয়ে হয়ে গেছে, এখনো অবধি আমার, মানে আমার বাড়ির ভিডিওগুলো এখন আমি পাইনি, তো সেইগুলোই নিতে গিয়েছিলাম। তো এত সুন্দর সুন্দর ভিডিও করে দিয়েছে ওরা, কিছু বলার নেই। আমার মতো কারা কারা আছো, যদি আমি ফেসবুকে কোনো স্টোরি দিই তো সেটাই আমি মনে হয় নিজেরটা নিজে 100 বার দেখতে থাকি। এরকম হয়তো অনেকেই আছে বা অনেক মেয়েরাই আছে যারা নিজের স্টোরি নিজেরাই মানে 100 বার করে দেখতে থাকবে, বা কোনো সুন্দর ভালো পোস্ট করলে সেটা বারবার করে চেক করতে থাকবে। আর যদি খুব সুন্দর ভিডিও বেরিয়ে যায় তাহলে তো কোনো কথাই নেই। তো নিজের ভিডিও আমি নিজেই দেখতে থাকি, এত ভালো ভালো ভিডিও করে দিয়েছে, খুব শিগগিরই আসবে এই ভিডিওগুলো, খুব সুন্দর করে আমি আপলোড করব। তো তোমরা আমার সাথে থেকো, ভালো মতো দেখো আর সাপোর্ট করো আমার চ্যানেলটাকে। তো এরপরে আমি ছাদে গিয়েছিলাম একটু, আমার ছাদে গাছ দেখতে খুবই ভালো লাগে, আমি গাছকে, মানে গাছদেরকে যত্ন করতে বা দেখতে খুবই ভালোবাসি। তো গিয়েছিলাম ছাদে, যে দেখলাম যে চন্দনদার বাড়িতে অনেক গাছ লাগানো রয়েছে। তারপরে একটা গাছ আছে লেবু গাছ, গাছটাতে একেবারে লেবু ভরে রয়েছে, ভরে। ওই গাছটা আমি আরও বেশি করে ভিডিওটা করেছি, খুব সুন্দর করে, আমার দেখতে খুবই ভালো লাগছিলো। তো যদিও চন্দনদা আমাকে নিচে বলেই দিয়েছিল যে ওপরে যা গিয়ে দেখবি যে গাছে লেবু ভরে রয়েছে, তো দেখলাম যে হ্যাঁ সত্যিই তাই, অনেক গাছ রয়েছে বাড়িতে। আমি ওইদিকের ভিডিওগুলো শেয়ার করলাম না তোমাদের সাথে, কেননা এত গাছ দেখানো সম্ভব না। এরপরে দেখলাম যে ওয়েদারটা খুবই ভালো, খুবই একটা সানি ওয়েদার ছিল, খুব
খুব ক্লিয়ার ছিল, কিন্তু একটা সাইডের দিকে এসে দেখলাম যে আবার মেঘ করে এসেছে। তো আবার নিজের বদনটাও এখন একটু দেখিয়ে দিলাম। আমাকে সুন্দরই লাগছিল দেখতে। আমি জানি কেউ বলুক বা না বলুক, নিজের কাছে যদি তুমি মনে করো যে তুমি সুন্দর, তাহলে তুমি সুন্দর। পাঁচজন অনেকে অনেক কথাই বলবে, সেই সব কথা কানে নিয়ে চললে জীবনে কোনোদিন কোনো কিছুই করতে পারবে না। তার থেকে নিজে যেটা মনে করো সেটা করো। হ্যাঁ, বড়রা রয়েছে যারা তোমাকে ভালোবাসে, নিজের মনে করে, তারা হয়তো তোমাকে ভুল ঠিক বুঝিয়ে দেবে, কিন্তু তুমি যদি যথেষ্ট ম্যাচিওর হয়ে থাকো তাহলে আশা করি যে বড়দের কথা তো শুনতেই হয়, কিন্তু নিজস্ব বুদ্ধি দিয়ে কাজ করলে অত বেশিও শুনতে লাগে না। তো যাই হোক, নিচে এসে দেখি ওরও এখনও পুজোটা শেষ হয়নি। আমি অনেক জ্ঞানের কথা বলে দিয়েছি, সেটা আমি নিজেও জানি, কিন্তু আমার লোককে জ্ঞান দিতে ভালো লাগে, কিন্তু লোকের জ্ঞান শুনতে আমার আবার খুব বেশি ভালো লাগে না। কিন্তু মাঝে মাঝে বাধ্য হয়েও শুনতে হয়, তখন আর কিছু করার থাকে না, কেন তখন কোনো বলার মতো কথাও থাকে না হয়তো, বা বলার কথা থাকলেও সেটা হয়তো বলা যায় না সেই মুহূর্তে। আবারও আমি অনেকগুলো জ্ঞানের কথা বলে দিলাম, কিন্তু কিছু করার নেই, আমি লোককে অনেক জ্ঞান দিই, আমার মধ্যে অনেক জ্ঞান আছে, ভরে ভরে জ্ঞান আছে। এরকম মরার মতো শুয়ে থাকতে কিরকম লাগে? দুপুরের ঘুমটা আমার হলো না। আমি এত জ্ঞান দিয়ে বেড়াই, এই জ্ঞানই যদি আমি কোনো কাজে লাগাতে পারতাম তাহলে হয়তো আজকে আমি অনেক বড় জায়গায় যেতাম। এই জ্ঞানের হয়তো অভাবেই আমি যেতে পারিনি, এখন এই জ্ঞানগুলো আমার মধ্যে ভরে ভরে এসেছে। আগে আসলে হয়তো আরও ভালো হতো। তো চন্দনদা দেখলাম এইসব বানিয়ে খাচ্ছে, নিজের শরীরের যত্ন নিচ্ছে, তাই আমি একটু জেনে নিলাম যে কীভাবে কী করে। আমি আবার নিজের শরীরের যত্ন নিতে খুবই ভালোবাসি, আমার ভালোও লাগে। অনেক দিন ধরেই ভাবছিলাম যে ডিটক্স ওয়াটার করব, তো দেখা যাক কবে করা যায়। সবাই আমাকে একা রেখে নিজের মতো নিজেই কাজ করছে, মাঝখান দিয়ে এই যে মাফিন ও এসে রয়েছে, আমার মতনই একজন বোরিং পার্সন। ও দেখি ওর মতো বসে রয়েছে, আমিও আমার মতো ভিডিও করছি, ফোন ঘাটছি। তারপরে আমার বর আমাকে ডাকলো, তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয়, ও বেরিয়ে যাবে তার জন্য। তো চন্দনদার বাড়ির সামনেই যে দেখলাম যে একটা মঠ আছে, সেটা আমি জানতাম না, আজকেই দেখলাম। তো ওরা আবার এই যে আমার বর আর এই একটা দাদা, এরা দেখলাম যে এই স্কুটিটা নিয়ে কী সব করছে, আমার কোনো আইডিয়া নেই এইসব সম্পর্কে, আমি জানিও না, বলতেও পারবো না কী সব নিয়ে আলোচনা করছিলো, এইসব গাড়ি সম্পর্কেই আর কি। তো দেখলাম যে হুশ করে চলে গেল ওইদিকে, আবার ঘুরে টুরে দেখলাম যে হুশ করে এইদিকে চলে আসলো। জানি না কি মজা পায়। আমি যদিও দুবার ট্রাই করেছি, দুবারই আমি ধপাস হয়েছি, পড়েছি, তারপর দিয়ে প্রণাম দিয়ে দিয়েছি। আমি আর চেষ্টা করিও না, আর করবও না। আমি যদিও সাইকেলও চালাতে পারি না। যাই হোক, তো এরপরে আমরা বাড়ি চলে এসেছি টুকটুক টুকটুক করে। আমার বাড়ির বাচ্চা বাইকের একটা ইঞ্জিনের আওয়াজ না থাকলে মজা নেই, ফিল হয় না যে একটা গাড়িতে যাচ্ছি। ইঞ্জিনের আওয়াজ থাকবে তবেই মজা। বাড়িতে এসে একটু রেস্ট নিয়ে গিয়েছিলাম একটু বিকেলে স্ন্যাক্সটা বানাতে। চলো দেখি যে এবার বর কি বলে। দেখে এনেছি কিরা খাবার। ম্যাগি, এই ম্যাগি বানিয়েছিস? ইয়েস, খেয়ে বল। ভালোই হয়েছে, আমি জানি। কফিটা খা, কফিটা খা। কফিটা খাবো, কিন্তু কফিটা এইটুক। হ্যাঁ ওইটুকুই, তোর না সুগার? দেখ এইটুক কফি কেউ কাউকে দেয়? কফি যার সময় কফি মাগে খেতে হয়। আমি আবার কাপে কফি কফি লেখা রয়েছে সেরকম কাপ দিয়েছি। ভালো হয়েছে, মিষ্টিটা কম। সুগারের মানুষদের বেশি মিষ্টি খেতে নেই। সুগার নর্মাল হয়ে গেছে। আর কফিটা ব্যাপক হয়েছে। পুরস্কার দে, এতক্ষণ ধরে কি এইসব করছিলি নিচে? পুরস্কার দে। হেভি আছে খেতে। সেটা কিন্তু পরিমাণে কম হয়ে গেছে ভাই, একটু কফি খেয়ে পোষায় না কি ভাই, তাই তো? ইয়েস। কি জনগণ, একটু কফি খেয়ে পোষায়?
কিরে মন্টু, এই যে আমার রেসিপিতে ম্যাগিটা খাচ্ছিস কেমন? রান্নাটা আমি করেছি। করার আগে কি বলছিলি? ভালো হবে না, ভালো হবে না। আমার হাতে চুমু খা। হাতে চুমু? সব খেয়ে নিবি নাকি একটু দিবি? না না, দেবো তো। কবে? খেয়ে দিই। ভালো লাগছে খেতে? সবসময় রান্নার রেসিপি আমার থেকে শুনে তারপরে রান্না করবি, তবেই তোর রান্না হিট। ওকে। বুঝছিস? তাহলে কি আমরা একটা রেস্টুরেন্ট খুলবো? হ্যাঁ, রাঁধুনি কে তুই? আমি হেড রাঁধুনি আর তুই হেল্পার। আমি রাঁধুনি, আমি এসব করবো। ম্যাগি, কফি। পাস্তা। হ্যাঁ, তুই বিরিয়ানি করবি। ইস, ই মা! আমার খাওয়া দাওয়া লেগেই থাকে, আর কিছু করার নেই। তো এরপরে আমরা একটু বেরিয়েছিলাম। তো তোমাদের যদি ব্লগটি ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। এখনের জন্য টাটা।